বেশি দিন আগের কথা নয়, গেল আগস্টের 14 তারিখের একটি মর্মান্তিক ঘটনা সমাজের বিবেককে বেশ নাড়া দিয়েছিল। ঋণের চাপ আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে স্ত্রী আর 2 শিশু সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিলেন রাজশাহী পবা উপজেলার বামনশিকর গ্রামের হতভাগ্য দিনমজুর মিনারুল। গতকাল শনিবার তাদের মৃত্যুর 40 দিন পূর্ণ হয়। এই উপলক্ষে নিহতের পরিবার বেশ ঘটা করে মৃতের 40 পালন করে। সবচেয়ে অবাক করা বিষয়, এই 40 অনুষ্ঠান সম্পন্ন করতে আবারও ঋণ করেছে ভুক্তভোগী পরিবার। গত 14 আগস্ট দিবাগত রাতে ঋণের বোঝা ও অভাবের কারণে স্ত্রী সন্তানদের হত্যার পর মিনারুল নিজেও আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন, আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে। তবে কসম দিয়ে যায় তার বড় ভাইয়ের পরিবার কেউ যেন তাদের মুখ না দেখে এবং জানাজায় উপস্থিত না হয়। একই পরিবারের 4 জনের মৃত্যুতে এলাকায় সেদিন নেমে এসেছিল শোকের ছায়া। ঘটনার 40 দিন পূর্ণ হলে প্রচলিত সামাজিক রেওয়াজ মেনে সেই পরিবারের 40 আয়োজন করলেন মিনারুলের বাবা রুস্তম আলী, তাও আবার ঋণ করে। এই উপলক্ষে গত শনিবার দুপুরে প্রায় 1000 মানুষকে ভাত মুড়িঘণ্ট খাওয়ানো হয়। গ্রামের বাড়ির সামনে ও পেছনে 2টি প্যান্ডেল করে অতিথিদের বসার ব্যবস্থা করা হয়। দুপুরে ভাত, ডাল ও মাছ দিয়ে মুড়িঘণ্ট পরিবেশন করা হয়। ভ্যানে করে আত্মীয় স্বজন ও দূরের গ্রামের মানুষজনও আসেন এই অনুষ্ঠানে। মনিরুলের পিতা রুস্তম আলী বলেন, আমি গরিব মানুষ, তাই মাংস করতে পারিনি, শুধু মাছ দিয়ে মুড়িঘণ্ট আর ডাল করেছি। আশপাশের মানুষ বলছিল 4 জন মরার কারণে বাড়িটা ভারী লাগছিল, ছোট ছেলেপেলেরা ভয় পাচ্ছিল, তাই অনুষ্ঠানটা করলাম যাতে ভয় ভাঙে। খাওয়া দাওয়া প্রায় 1 লাখ টাকা খরচ হলো। তিনি আরো জানান, এই সবই হয়েছে ঋণ করে। ঋণের দায়ে যাদের জীবন হারাতে হলো, মৃত্যুর পর তাদের 40 করতে আবারও ঋণগ্রস্ত হলো পরিবারটি। মৃত্যুর মতো 40 এই আয়োজনও এলাকায় বেশ সাড়া ফেলেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।